আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা লাইভ করেছিলাম যে একজন বাংলাদেশের মেট্রো সেশনের জজ প্রকাশ্য ঘোষ নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। তো সেই পরিপ্রেক্ষিতে অনেকেই পজিটিভ কথা বলেছেন, অনেকে নেগেটিভ কথা বলেছেন, অনেকে আমাকে বিকারগ্রস্ত বলেছেন। তো তাদের ফেসবুক আইডি দেখলাম, তাদের আইডি চেনার চেষ্টা করলাম। এর মধ্যে ম্যাক্সিমাম আমাদের আইনজীবী। তো আপনাদের আমি এই কথাগুলো দেশের মানুষের জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিচার কার্য ঘোষের বিনিময়ে হয়, বলছে জুডিশিয়ারির প্রতি একটা অবমাননাকর কথা আপনি বলছেন, আইনজীবী হিসাবে আপনার বলা উচিত না, আপনি একজন বিকারগ্রস্ত লোক। আরে বাবা, যে লোকটা ঘোষ দিলেন, যে লোকটা মানে আমার বাসায় যদি ক্রয় করলেন, বিচার কার্যকে সেল মানে বাই করলেন, সেই লোকটা জমি বিক্রি করলেন, কারো কাছ থেকে ধার করলেন, তার পাড়া প্রতিবেশী জানলেন, তার আত্মীয় স্বজন জানলেন, নিজে 10টা লোকের সাথে টাকা সংগ্রহ করার জন্য ব্যতিব্যস্ত হলেন, সেখানে কি বিচার ব্যবস্থার কি সুনাম হয়েছে? আরেকটি বিষয় লক্ষণীয়, হ্যাঁ, আমি কখনোই কোনো স্পেসিফিক এভিডেন্স ছাড়া কথা বলি না, কারণ আমার 10টা মাথা নেই। আমি যদি এভিডেন্স ছাড়া কথা বলি, আমি একজন আইনজীবী, আপনার আমার সকলের চেয়ে বেশি আমি অবগত যে আমার এটা কনসিকুয়েন্স ফেস করতে হবে। দ্যাট মিনস আমাকে এটার অপরাধে জেল হবে, আমি কোনোদিন জামিন পাবো না, কারণ আমি তো আপনার মিথ্যা কথা বলছি জুডিশিয়ারি বিচারকের সম্পর্কে। যে বিচারক আমার জন্য ফাঁসি দিতে পারেন, জামিন দিতে পারেন, না দিতে পারেন, তাহলে তো সেটা আমি জেনেই বলছি। তা আপনারা আমাকে বোকা বলতে পারেন, আমি অনেকটা বোকা, কারণ আমি ওই রকম বোকা যে একজন যোদ্ধা, যখন কেউ যুদ্ধ করে তার স্বপ্ন থেকে সে জয়লাভ করবে, কিন্তু সে জানে তার মৃত্যুটা একদম তার হাতে নিয়ে অতি সংকটে, তবু দেশ মানুষের জন্য অন্যায়ের বিরুদ্ধে সে যুদ্ধে নামে। আর বিশেষ করে যারা আমেরিকার মতো, রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করে, যেমন ইরান, হয়তো ইরান জয়লাভ করেছে, সে যোদ্ধারা জানে আমার মৃত্যুটা অবধারিত, আমি হয়তো জিতবো না, কিন্তু এই পরাশক্তিকে যদি আমি একটু আঘাত করতে পারি, তার আধিপত্যবাদের বিরুদ্ধে, সে হয়তো একটু সচেতন হবে যে মানুষ আমাকে ঘৃণা করছে। তো আমি একজন যোদ্ধার মতো, এই ঘুষ বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্সার, যার জন্য আমি আপনি সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু আমার এই সামান্য প্রচেষ্টা, আমার সামান্য পরিশ্রম, দেশে জাতির মানুষের প্রতি আমার ব্যক্তিগত অভিব্যক্তি নয়, দায়বদ্ধতা। হয়তো আমাকে মেরে ফেলবে, হয়তো আমাকে জেলে রাখবে। এর আগে অনেক ভয় দেখানো হয়েছে, কন্টেম্প করা হয়েছে, সারা বাংলাদেশে ওকালতি বন্ধ, প্রত্যেকটা যে এলাকায় আমার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে এক মাননীয় বিচারপতি আওয়ামী লীগের পিরিয়ডে মিটিং করেছেন সবচেয়ে সিনিয়র আইনজীবীদেরকে নিয়ে, যে ওকে জেলে পোষায় রাখা হোক, ডিজিটাল নিরাপত্তায় যেন কোনোদিন সূর্যের মুখ না দেখতে পারে। জেলও খেটেছি, আপনার ডেট ছেলেও ছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কারো না কারো তো আপনার আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। একজন বিচারক যদি ওপেনলি প্রকাশ্য ঘোষ নিয়ে বিচার কার্য করেন, যে ভুক্তভোগী লোকটা হয়তো বেনিফিট পাচ্ছেন, তার অপোজিট যে লোকটা, সে সারা জীবনের সব কিছু হারিয়ে ফেলছেন। সৃষ্টিকর্তায় বিচার কার্যের দায়িত্ব দিয়েছেন মানুষের হাতে, সেখানে সেটা করতে হবে। একজন মানুষ হিসেবে যখন আমি বুঝতে পারছি, আমি একজন সচেতন নাগরিক হিসেবে যখন আমি নিজেকে দেশপ্রেমিক মনে করছি, যে আমি একজন দেশপ্রেমিক, এটা আমার ব্রত, আমি নিজেকে ধারণ করি, এই কারণে আমি নিজেকে মহান সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করেছি। আমি যতক্ষণ বেঁচে থাকবো, যত বিপদ আসুক, যত ভয় আসুক, যত লোক আমাকে বিকারগ্রস্ত বলুক না কেন, আমি প্রতিবাদ করে যাব। আপনাদের একটা কথা বলি, গতকালকে যে সেশন জাজের বিরুদ্ধে কথা বলেছি, অনেকে বলেছেন কেন আপনি স্পষ্ট করলেন না। আমি স্পষ্ট করলাম না এই কারণেই, যিনি ঘোষ খান উনি তো জানেন আমি ঘোষ খাচ্ছি, যিনি ঘোষ দিচ্ছেন উনি তো বুঝতেছেন আমি ঘোষ দিচ্ছি, যে এবারে আইনজীবী প্র্যাকটিস করেন তারা তো বুঝতেছেন যে এই লোকটা তো টাকা ছাড়া ঘোষ দিচ্ছে না, আমার এত ডিসক্লোজ করার দরকারটা কি। হাওয়েভার আমি তো বলেছি, মাননীয় আইনমন্ত্রী আমাকে জিজ্ঞেস করতে পারেন, আইন মন্ত্রণালয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে সুপ্রিম কোর্টের যে কোনো অথরিটি জিজ্ঞেস করতে পারেন। আমাকে আপনাদেরকে বলি, অনেকগুলো সাংবাদিক ভাইরা আমাকে ফোন দিয়েছিলেন, আমার দেশের মতো পত্রিকা, তাদেরকে আমি ক্লু বলেছি। আমি তাদেরকে বলেছি যে আপনারা পুলিশ যে ঘুষ খায় এর প্রমাণ আপনার কাছে কোথায় পেলেন বলেন। অনেকে আমার কাছে কোশ্চেন উত্তর দিতে পারেন নাই। পুলিশ ঘুষ খায়, আপনার কাছে কি প্রমাণ আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, আপনার কাছে তথ্য আছে। এই তথ্যটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, তথ্যটাকে এভিডেন্সিয়াল করার জন্য বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, অথরিটি আছে, ইটস দেয়ার ডিউটি টু ডু ইট। আপনি নাগরিক হিসাবে যে তথ্য ডিসক্লোজ করার সাহস পান, এর জন্য নাগরিক হিসাবে রাষ্ট্র আপনাকে সম্মানিত করা উচিত। তো আমি যে তথ্যগুলো দিয়েছি,
আমি একটু ডিফারেন্ট, আমার কাছে কিছু তথ্য উপাত্ত আছে, উপাত্ত মানে এভিডেন্স আছে যে আমাকে ফাঁসির দড়ি গলায় নিয়ে আমি কথাগুলো বলতেছি, মিনিমাম এভিডেন্সগুলো আমার কাছে থাকবে না, আছে। এবং সুখবর হলো আমি কিছু অথরিটি আমার সাথে কথা বলেছেন এবং তারা স্বীকার করেছেন আমি যার বিরুদ্ধে এই এলিগেশনটা এনেছি আমি না, এটা তারা অনেক আগে থেকে জানেন এবং তারা তার বিরুদ্ধে নোট দিয়েছেন, কিন্তু অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছেন যে ভাইরাল না হলে বাংলাদেশে কোনো বিচার ব্যবস্থা কিছু হয় না। আমরা নোট দিয়েছি, কোনো কার্যকর হয়নি। হয়তো আপনার কথাগুলো এখন অথরিটিজ কনসার্ন। তো আপনাদেরকে বলবো যে আমি একজন আইনজীবী হিসাবে আমি অনেক সময় বলি আমরা কিন্তু টাউটের অংশ, কারণ টাউট আইনটা করা হয়েছে যারা আইনজীবীকে সে যে প্রতারিত করে মানুষকে, ঠিক সেই রকম অনেক আইনজীবী আছে আমি পার্সোনালি চিনি, জানি এবং প্রায় বাড়ি আছে। জজ সাহেব 100% সৎ, কোনো প্রকার দুর্নীতির সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। আমরা আইনজীবীরা কিছু টাকার জন্য ওই ভুক্তভোগী আইনকে বলি আপনার এই ওয়ার্ডারটা এনে দিতে পারবো, আপনার এই রায়টা এনে দিতে পারবো, জজ সাহেবকে টাকা দিতে হবে না, আপনাকে রায় দিবে না। ওই ভুক্তভোগী অসহায় মানুষ আপনাকে টাকা দেয়, যদি রায়টা আপনার মেরিট ভালো কাজ, বিশেষ করে ভালো মেরিট কেসে এই কাজগুলো করে, জামিনের ক্ষেত্রে এটা করে, জামিন পেলেন উনি টাকা নিয়ে সাবার লোক দেখবেন যে মফস্বল থেকে আরম্ভ করে ঢাকার শহরে তাদের সবচেয়ে বাড়ি গাড়ি আছে এবং তাদের গাড়ির দিকে আপনি তাকাতে পারবেন না। কিন্তু জজ সাহেব কিন্তু 100% ইনোসেন্ট, জজ সাহেবকে ডিফেন্ড করার কেউ নাই, তারা জজ সাহেবকে বিক্রি করে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আছেন ইউনিভার্সিটি মেট, একটা সাবেক অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস বলেছিলেন রুমমেট ক্লাসমেট, তাদের মাধ্যমে বিভিন্ন প্রকার দুর্নীতি করে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। এবং তাদের থ্রুতে আমরা অনেক আইনজীবী সেই মাননীয় বিচারক বলেন তাদের কাছে দ্বারস্থ হচ্ছে, টাকা দিচ্ছি। এবং অনেক বিচারক আছেন তার হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলা যারা ভুক্তভোগী তারা কিন্তু জানেন, কিন্তু আমি বিশ্বাস করি কোনো সময় যদি এই কথার জন্য আমাকে বিপদগ্রস্ত করা হয়, ওই বিপদগ্রস্ত লোকগুলোর বিবেকের দংশনে আমার পক্ষে এসে দাঁড়াবে, তখনই হবে আমি সংসপ্ত। কারণ এই দেশটার জন্য যারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন, একটা সুন্দর দেশ চেয়েছেন এবং অদ্যাবধি যারা এই দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন তারা কিন্তু অনেকে আমার মতো। এবং আমি অত্যন্ত আনন্দিত আজকে মহামান্য সুপ্রিম কোর্টে আমাকে ইয়াং শতাধিক লয়ার কনগ্রাচুলেট করেছে, বলেছে যে কোনো বিপদ আপনার সাথে আসি। সর্বশেষ আপনাদেরকে বলবো যারা আমার লাইভ শুনছেন দয়া করে আমার জন্য দোয়া করবেন। আমি জীবনে কখনোই কোনো অন্যায় অবিচার অসততার সাথে আপোষ করি না। এই যে আমার কপালে জন্মগত মার্ক না থাকলেও মানুষ দেওয়া মার্ক আছে, এই যেখানে দেখেন কুবের, এখানে কুবের দাগ ছিল, করি নাই, করবো না। যতক্ষণ বেঁচে আছি মানুষ দেশ মানুষের জন্য কাজ করে যেতে হবে, কারো না কারো জীবন বিসর্জন দিয়ে আপনার নবকুমার সেজে মানুষকে উদ্ধার করতে হবে। দুর্নীতি বাংলাদেশের এখন সবচেয়ে বেশি রোগাক্রান্ত করছে এবং একটা ক্যান্সার। এই ক্যান্সার বিধিকে যদি বাংলাদেশ থেকে আপনি দূর করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই দেশের কারো মঙ্গল নেই। একজন বিচারক এজলাসে বসে অপিল্লি ঘুষ খেয়ে, যেটাই ঘুষ খেয়েছেন সেটাকে সে রায় দিচ্ছেন অথবা জামিন দিচ্ছেন, সেটার পক্ষে কথা বলছেন। আর যেটা ইনোসেন্ট একটা মানুষ, আপনি অসহায় একটা মানুষ, ঘুষ দিতে পারছেন না, সে আইনজীবীকে, সে লোকটাকে রিলিফ দিচ্ছেন না। যখন ওই আইনজীবী সৎভাবে নিজের ওই বুকের কষ্টটা ধারণ করে নিয়ে আসছেন, সে কি ওখানে অভিশাপ দিচ্ছেন না? আর যে ভুক্তভোগীদের একটা টাকা দিয়ে বিচারটা ক্রয় করছেন, জমি বিক্রি করে অথবা ওয়াইফের অথবা সন্তানের অলংকার বন্ধক রেখে অথবা মানুষের সুদে ধার করে যেটা করছে সেটা সুদ করতে তার কষ্ট হচ্ছে, আশেপাশের লোকজন, এতে কি আমাদের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে না? মানে আমার মতো বিকারগ্রস্ত লোক যদি লাইভে এসে কথা না বলে, আপনাদের কথা না বলে, কে বলবে বলেন? কার কত দরকার আছে? ভালোবাসি আপনাদের, ভালোবাসি দেশকে, ভালোবাসি দেশের মানুষকে, আর নিজের চেয়ে বেশি ভালোবাসি বিদায় হয়তো লাইভে এসে সব কথা বলি। আর কিছু লোকজন আমাকে বিকারগ্রস্ত বলে, বিভিন্ন ভাষায় গালি দেয়, ভাইরাল বলে। আমি মনে করি ওইটাই আমার প্রাপ্তি এবং এই প্রাপ্তি নিয়ে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এগিয়ে যাব। দোয়া করবেন, সত্যের জয় হবে, দুর্নীতিকে ইনশাল্লাহ রোধ করব। দিন যতই যাবে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ততই শক্তিশালী এবং ইনশাল্লাহ যদি মহান সৃষ্টিকর্তা আমাকে সহায় করেন। সকলে ভালো থাকবেন। আসসালাম।